অনেকের কাছেই যা জানা তা কেউ কেউ জানেন না, জানলেও কেউ মানেন না এবং যাদের উদ্দেশ্যে আয়োজন তাদেরকে হিসেবেই আনেন না। কিন্তু জানলে, মানলে বা হিসেবে আনলে কি হতো দেখুন। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমাদের প্রোডাকশন থেকে নাটকের বদলে 2-3টা টক শো সিরিয়াল বানানো উচিত। ওটা টক শো কেন বস? আজকাল নাটক ফাটক কেউ দেখে না, টক শোই হিট। কথাটা ঠিক কইলেন না বস। হ্যাঁ বুঝলাম, টকশো যদি বানাইবেন চালাইবেন কয়টায়? কেন, যে সময় চলে সেই সময়ে রাত 12টায়। এইবার কিন্তু আমি আপনার সাথে একমত হইতে পারলাম না। কেন এই যে কইলেন রাত 12টা চালাইবেন, আর টাইমটা তো ঠিক নাই। ঠিক না কেন, খুলে কোন। এখন আসেন টকশোর দর্শকদের বিষয়। টকশো যারা দেখে তারা বয়স্ক লোক, তারা রাত 10টার মধ্যে ঘুমায় পড়ে। অথচ এখন ইয়াং জেনারেশনরাই কিন্তু রাত জাগে 1টা 2টা 3টা। তাদের জন্য কোনো ঘটনাই না। তাদের জন্য মধ্যরাতের ব্যান্ড শো, রক শো, নানান জাতের গান বাজনার লাইভ শো ঠিক আছে। অগো এনার্জি আছে, রাইট দেখতে পারে। তো রাইট জায়গায় লাইভ গানের অনুষ্ঠান দেখলো, টক শো দেয় না বস। দেখবো কে? টকশো তো হ্যাঁ অনুষ্ঠান না, বয়স্ক লোকের অনুষ্ঠান। এখন অনেকেই নানান রোগে আক্রান্ত, কারো প্রেশার, কারো কিডনির শুকর, হার্টের সমস্যা, কেউ ডায়াবেটিস, তারপর আছে হাইপারটেনশন। যেই কারণে রাত্রি জাগলে এইসব টক শোর যারা দর্শক, যারা বক্তা, উভয়েরই কষ্ট হয়। ঠিকই কইছেন, এই অসুস্থ শরীর নিয়ে এরা রাত 12টার সময় না ঘুমায়া টিভিতে গিয়া চিল্লাচিল্লি করলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতেই পারে। আরে সেই জন্যই তো কইতেছি, রাত 12টার সময় আর নতুন করে টকশো বানায় লাভ নাই। তাছাড়া এখন টকশোর মার্কেটটাও একটু পূর্তির দিকে। আপনি বস অন্য অনুষ্ঠানের চিন্তা করেন। রাইট।